এখানে মিস্ত্রি চলে যেতেই একটা দুষ্ট লোক এসে জুতার ভেতরে রং ফেলতে শুরু করে, আর রং ফেলা হয়ে গেলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। তারপর ওই মিস্ত্রি আবার এসে এখানে কাজ করতে থাকে। তখন ঠিকাদার এসে এখানে জুতা পরতে গেলেই দেখে ভেতরে রং। ঠিকাদার বলে, আমার নতুন জুতায় রং ভরাবো না বলে এখানে রেখে গিয়েছি, তুই এখানেও ছাড়লি না, আমার জুতার ভেতরে রং ভরে দিয়েছিস। মিস্ত্রি বলে, মালিক আমি জানি না, আমি তো এখানে রং করছিলাম, হয়তো অন্য কেউ ঢেলেছে। এদিকে দুষ্ট লোক বলে, আরে কাজ করে ফেলেছি, এবার আমাদের প্রমোশন হয়ে যাবে। ওই কর্মচারী বলে, বাহ তাহলে তো ভালো, এবার আমাদের প্রমোশন ঠেকাই কে? তারপর দুষ্ট লোক বের হতেই সে বলে, আমি সব শুনে নিয়েছি। দুষ্ট লোক বলে, আরে ভাই ঠিকাদারকে বলো না। সে বলে, ঠিক আছে বলবো না, কিন্তু তোমাকে আমার কাজে সাহায্য করতে হবে, দেখো কত কষ্ট করছি আমি। দুষ্ট লোক বলে, ঠিক আছে একটু পরে সাহায্য করছি। তারপর দুষ্টু কর্মচারী এসে বলে, ঠিকাদার এই মিস্ত্রি আমাদের ঠিক মতো টাইলস ডেলিভারি দিতে পারছে না, আমাদের সব মিস্ত্রি বসে আছে, বিকেলে মালিক এসে দেখলে তো আমাদের সবাইকে বকা দেবে। মিস্ত্রি বলে, মিথ্যা কথা বলছিস কেন, এসে দেখে যায় আমি কতগুলো টাইলস বানিয়ে রেখেছি। এদিকে সেই লোক বলে, আরেক মিস্ত্রিকে ডাক দিই, তাহলে ও আমার কাছে সাহায্য করবে। আরে মিস্ত্রি তুমি একটু নিচে আসো। মিস্ত্রি বলে, দাঁড়া আসছি। তারপর নিচে এসে বলে, কি হয়েছে? সে বলে, আমি তোমাদের গোপন কথা শুনে নিয়েছি, আমার এখানে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, তুমি ঠিকাদারকে বলে অন্য কোথাও কাম নিয়ে দাও। এদিকে মিস্ত্রি বলে, এই দেখ আমি কত টাইলস বানিয়ে রেখেছি। ঠিকাদার বলে, এগুলো ছাড়, আগে বল আমার জুতার মধ্যে রং কে ফেলেছে। মিস্ত্রি বলে, আমি বারবার বলছি আমি জুতার মধ্যে রং ফেলানি, তাও আমাকে কেন বলছেন? ঠিকাদার বলে, তুই ফেলেছিস, কারণ তুই ছাড়া ওখানে কেউ কাজ করেনি, আমি তোর মতো মিস্ত্রিকে কাজে রাখতে চাই না, তুই চলে যা এখান থেকে। মিস্ত্রি বলে, ঠিক আছে আপনার মতো ঠিকাদারের কাছে আমিও কাজ করবো না, চলে যাচ্ছি। তারপর ঠিকাদার চলে যেতেই ওই লোকগুলো চলে আসে। দুষ্ট লোক বলে, দেখলি আমাদের কি করে প্রমোশন হয়ে গেল, এখন এই বিল্ডিং এ আমাদের মন মতো আমরা কাজ করতে পারবো, এখন নাচো সবাই। এটা বলে তারা সবাই নাচতে শুরু করে। এবার আল্লাহর ছবিটিকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাও।